ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাথে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় ঐক্য, ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচন সহ বেশ কিছু বিষয়ে বিএনপির সাথে একমত ইসলামী আন্দোলন বাংলাদেশ। প্রধান আমির সাহেবের সঙ্গে, রেজাউল করিম সাহেবের সঙ্গে এবং আমাদের বিএনপির মধ্যে আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমরা আলোচনা করেছি। এই আলোচনার যে আমরা মোটামুটি একমত হয়েছি যে বিষয়গুলোতে। এবার ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাইয়ের পীর সৈয়দ রেজাউল করিমের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুধুমাত্র নেতা দিয়ে পরিবর্তন হবে না, নীতিরও পরিবর্তন। বরিশালের চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের দলের সঙ্গে এই জোট করতে যাচ্ছে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। আমাকে একটা হাসি কেড়ে নিয়েছে আমার মন। এই একটা হাসি সেটা দিয়েছেন এই পীর সাহেব চরমোনাই। অতএব এই নামাজের সূরাটা যেই অফিসে একজন রাজনীতিবিদ যাওয়ার পরে নামাজের টাইমে নামাজ বন্ধ হয় না, নামাজের কাতারে অন্য রাজনীতিবিদকে দাঁড় করিয়ে পড়ানো যায়, সেই রাজনীতিবিদরাই তো বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় বিচরণ করা উচিত। আমিরে জামাতের সেই অনুভূতি। তিনি বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জিজ্ঞেস করেছেন এখানে কোনো বেদাত কিংবা অন্যায় কোনো খারাপ কাজ দেখেছেন? উনি বলছেন কিচ্ছু না, সব সুন্দর, এটা একটা মার্কাজ। এই তো ভালোবাসা। সকল রাজনৈতিক দলগুলোর একটা ন্যাশনাল ফেয়ারের আয়োজন করেন, যেই ফেয়ারের তাবুটা নিয়ে থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাবুটা নিয়ে থাকবে ইসলামী আন্দোলন। আপনারা আজকে দেখেছেন যে বিএনপির সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের পীর সাহেবের যিনি আছেন আমির সাহেবের সাথে মিটিং হয়েছে। সারা বাংলায় শুনতে পাই পীর সাহেব চরমোনাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপ দেখাচ্ছি যে চরমোনাইকে নিয়ে বা ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে মানুষ কি পরিমাণে এখন তাদের নিয়ে কৌতূহল জাগছে বা তাদের নিয়ে এখন ভয়ে আছে অন্য অন্য বড় বড় দলগুলো। আজকে ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন। আমাকে একটা হাসি কেড়ে নিয়েছে আমার মন। এই একটা হাসি সেটা দিয়েছেন এই পীর সাহেব চরমোনাই। অতএব এই নামাজের সূরাটা যেই অফিসে একজন রাজনীতিবিদ যাওয়ার পরে নামাজের টাইমে নামাজ বন্ধ হয় না, নামাজের কাতারে অন্য রাজনীতিবিদকে দাঁড় করিয়ে পড়ানো যায়, সেই রাজনীতিবিদরাই তো বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় বিচরণ করা উচিত। আমিরে জামাতের সেই অনুভূতি। তিনি বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জিজ্ঞেস করেছেন এখানে কোনো বেদাত কিংবা অন্যায় কোনো খারাপ কাজ দেখেছেন? উনি বলছেন কিচ্ছু না, সব সুন্দর, এটা একটা মার্কাজ। এই তো ভালোবাসা। সকল রাজনৈতিক দলগুলোর একটা ন্যাশনাল ফেয়ারের আয়োজন করেন, যেই ফেয়ারের তাবুটা নিয়ে থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাবুটা নিয়ে থাকবে ইসলামী আন্দোলন, তাবুটা নিয়ে থাকবে জামাত ইসলাম, তাবুটা নিয়ে থাকবে অন্য ইসলামিক রাজনৈতিক এবং সকল বাংলাদেশের ছোট বড় রাজনৈতিক দল, ফেসিবাদ বিরোধী সবার একটা ট্যান্ট থাকবে। আমার শুভাকাঙ্ক্ষীরা সেখানে যাবে, আপনার শুভাকাঙ্ক্ষীরা সেখানে আসবে। একটি হাসি কেড়ে নিল আমার মন। হ্যাঁ, আমি ওই হাসিটির কথাই বলছি, যেই হাসিটি আজকের চরমোনাইয়ের পীর সৈয়দ রেজাউল করিম সাহেব দিয়েছিলেন। আপনারা জানেন আজকের বাংলাদেশের দুটো বড় বড় রাজনৈতিক দলের শীর্ষ নেতার বৈঠক অনুষ্ঠিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় মহাসচিব জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বিশেষ সাক্ষাতে মিলিত হয়েছিলেন বাংলাদেশের অবিসংবাদিত নেতা, ধর্মীয় ব্যক্তিত্ব, ইসলামিক স্কলার, বর্তমান প্রজন্মের বহু মানুষের কাছে জনপ্রিয় একজন ব্যক্তিত্ব, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির শায়েখ মুফতি রেজাউল করিম সাহেবের সাথে। আমরা দেখলাম মুফতি রেজাউল করিম সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিবকে যে আন্তরিকতায় মুগ্ধ করেছেন, তাকে যেভাবে ওয়েলকাম জানিয়েছেন, সেটা রাজনৈতিক অঙ্গনে একটি উন্নত মানের শিষ্টাচার হিসাবে আমাদের সকলের জন্য শিক্ষণীয় হিসেবে থাকবে। রাজনীতিতে কথা থাকবে, কথার এপিঠ ওপিঠ থাকবে, সমাবেশে গরম আলোচনা থাকবে, বিভিন্ন বিষয়ে মত পার্থক্য থাকবে, কিন্তু জাতীয় ইস্যুতে যে আমরা এক হতে পারি এবং এক হওয়া দরকার, সেটার জ্বলন্ত দৃষ্টান্ত স্থাপন করেছেন আজকের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এবং চরমোনাইয়ের পীর সৈয়দ মুফতি রেজাউল করিম সাহেব। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন বাংলাদেশের অন্যতম
সেরা রাজনৈতিক দল, ইসলামী অঙ্গনে বিশেষ করে যারা সর্বোচ্চ পরিমাণ মানুষের ভালোবাসায় সিক্ত, বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব চরমোনাইতে গিয়েছিলেন। সেখানেও আমরা দেখলাম এক অন্যরকম ভালোবাসার নজির, একে অপরের সাথে আলিঙ্গন, সাক্ষাৎ, আনুষ্ঠানিকতা, খাওয়া দাওয়া, সাংবাদিকদের সামনে ব্রিফিং করা থেকে শুরু করে এই সবগুলো জায়গায় আমাকে একটা হাসি কেড়ে নিয়েছে আমার মন। এই একটা হাসি সেটা দিয়েছেন এই পীর সাহেব চরমোনাই। আমি কেন হাসির কথা বলছি? বর্তমান রাজনীতিতে যখন কলুষিত রাজনীতি চলছে, তখন আমাদের কলিজাগুলোর ভিতরে যদি আপনি একটু ঢুকে দেখেন, তাহলে হয়তো দেখবেন আমরা কালো আবরণ পড়ে গিয়েছে আমাদের হৃদয়ে। আমাদের রাজনৈতিক অঙ্গনগুলো আমরা ধ্বংস করে ফেলেছি, নষ্ট করে ফেলেছি, সৌজন্যতা বোধ হারিয়ে ফেলেছি। কিন্তু আমাদের তো আসলেই উচিত কেউ আমার কাছে আসলে তাকে যেমন সম্মান জানানো, কারো কাছে আমি গেলে তার প্রতিও সম্মান জানানো। আমাদের বাংলাদেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে রাজনৈতিক দূরত্ব দূর করা ছাড়া এগিয়ে নেওয়া সম্ভব নয়। আপনি যদি একজন রাজনীতিবিদ আর একজন রাজনীতিবিদের কাছে প্রশ্ন তোলেন, ফর এক্সাম্পল জামাতের আমির যদি প্রশ্ন তোলে যে জীবনে আমি কি চরমোনাইয়ের কোনো জমি ঠকিয়েছি, ধন সম্পদ ভক্ষণ করেছি, কিংবা আপনাদের কারো সাথে ঝগড়া বিবাদ করেছি, দেখবেন উত্তর পাবেন না। ঠিক চরমোনাইয়ের পীরকে যদি জিজ্ঞেস করেন জামাত ইসলাম আপনার থেকে কোনো কিছু নিয়েছে, ধ্বংস করেছে, উত্তর পাবেন না। একই শব্দ চয়ন আপনার বিএনপির সাথে করেন, আর একজনের সাথে করেন, উত্তর পাবেন না। কিন্তু এই না উত্তর পাওয়ার পরেও আমরা কেন জানি বাংলাদেশ হিসাবে দীর্ঘদিন পর্যন্ত আমাদের বিভিন্ন রাজনৈতিক অঙ্গনগুলোতে আলোচনা সমালোচনা, এবং সেই আলোচনা সমালোচনার মাত্রা এত বেশি পেয়ে গিয়েছিল যে আমরা একসাথে বসতেই পারতাম না। জুলাই বিপ্লব, 5ই আগস্টের পরে বাংলাদেশের বিজয়, জনগণের বিজয়, এবং এই বিজয়ের অংশীদার চরমোনাইয়ের পীর সাহেবও অন্যতম। সেই অংশীদার মানুষগুলোই আজকের কোমল হৃদয়ের ছোঁয়া দিয়ে ভালোবাসায় সিক্ত করে বাংলার মানুষের মন জয় করে চলেছেন। রাজনৈতিক অঙ্গনে পজিটিভ ধারণা তৈরি হয়েছে। আমি সবসময় একটা নীতিতে বিশ্বাস করি, সেটা হচ্ছে রাজনীতি করতে হলে আপনার আত্মা থাকতে হবে প্রশস্ত, হৃদয় থাকতে হবে বড়, মন খোলা আলোচনার মানসিকতা থাকতে হবে। কুটিলিত থাকতে পারবে না আপনার হৃদয়ের মধ্যে। যা আপনি মুখে বলছেন ভিতরটাতেও যদি সেম থাকে, আপনি যে আদর্শেরই হন, মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করতে বাধ্য হবে। আজকে যখন আমরা দেখলাম চরমোনাইয়ের পীর সাহেবের সাথে সাক্ষাতে মিলিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, কি সুন্দর দৃশ্য তারা দেখিয়েছেন। নামাজের সময় হয়েছে, কাতার দিয়ে সুন্দর নামাজ পড়তে বসে গিয়েছেন সকল রাজনীতিবিদ। এই নামাজ তো শুধুমাত্র চরমোনাইয়ের জন্য নয়, এই নামাজ তো শুধুমাত্র জামাতের জন্য নয়, এই নামাজ হচ্ছে প্রত্যেকটি কলেমায় বিশ্বাসী মানুষের জন্য, যে একবার জীবনে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার জন্য এই নামাজ। অতএব এই নামাজের সূরাটা যেই অফিসে একজন রাজনীতিবিদ যাওয়ার পরে নামাজের টাইমে নামাজ বন্ধ হয় না, নামাজের কাতারে অন্য রাজনীতিবিদকে দাঁড় করিয়ে পড়ানো যায়, সেই রাজনীতিবিদরাই তো বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় বিচরণ করা উচিত, তাদের নেতৃত্ব প্রতিষ্ঠিত হওয়া উচিত। তাহলেই তো সমাজ থেকে দুর্নীতি, দুষ্কৃতি, অন্যায়, অবিচার, বেবিচার, দুরাচার দূর হবে। আজকের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সেই নামাজের দৃশ্য দেখে আমার ভালো লেগেছে, মাথায় পরা টুপিটা দেখে আমার ভালো লেগেছে। কোনো কিছু আসে যায় না, বহু মানুষ বহু কথা বলবে, আমরা অনেক কথাই বলবো, কিন্তু আমরা এই টুপির প্রতি যে ভালোবাসা আজকের ওই মজলিসে বসে দেখিয়েছেন, এই ভালোবাসাটা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে দেখতে চাই। আমরা প্রত্যেকটি রাজনৈতিক অঙ্গন থেকে দেখতে চাই এদেশের ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলবে না, ধর্মীয় অনুষ্ঠানের বিরুদ্ধে কেউ কথা বলবে না, ধর্মীয় কার্যক্রমের বিরুদ্ধে কেউ কথা বলবে না। তারা সবসময় ধর্মপ্রাণ মানুষদেরকে ভালোবাসবে। হোক না সে ধর্ম পালন করে কিন্তু লোকটা জামাত করে, হোক না সে ধর্ম পালন করে কিন্তু লোকটা চরমোনাই করে, হোক না লোকটা ধর্ম পালন করে কিন্তু কওমি পন্থী, সমস্যার কি আছে? উদার হন, হৃদয়ে টেনে নেন। আপনার নিশ্চয়ই মনে আছে, আমি 2024 সালে গত কয়েক মাস আগে শেখ হাসিনার পতনের একেবারে শেষ পর্যায়ে এসে আমি একটি সন্দেহ পোষণ করে পোস্ট করেছিলাম, লিখেছিলাম। আমি বলেছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এখন বড় দায়িত্ব হচ্ছে বাংলাদেশের সিংহভাগ ইসলামিক রাজনৈতিক দলগুলোর সাথে সুসম্পর্ক বৃদ্ধি করা। মনে রাখবেন, এই সম্পর্কের মধ্য দিয়ে
এমনটা নয় যে আপনাকে জোট করতে হবে, নির্বাচন একত্রে করতে হবে, না, নট নেসেসারি। জামাত চরমোনাই একত্র হয়ে নির্বাচন করতে পারে, যেটা বোঝা যাচ্ছে। বিএনপি বৃহত্তর রাজনৈতিক দল, তারা এমনও হতে পারে একাই নির্বাচন করতে পারে, কিংবা আরো দল নিয়ে নির্বাচন করতে পারে, হতেই পারে। কিন্তু আমরা কি একসাথে বসতে পারি না? আমরা কি একসাথে খেতে পারি না? আমরা কি একসাথে গল্প করতে পারি না? আমরা কি একসাথে একে অপরকে বলতে পারি না যে ভাই আমাকে যে আপনি গত পরশুদিন এই কথাটা বললেন, আসলে ভাই আমি এরকম না। তাহলে দেখবেন একজন আরেকজনকে যেভাবে বুঝিয়ে বলবেন, হৃদয়ে আপনি শান্তি অনুভব করবেন। আর যখন যাবেন না, বসবেন না, দূর থেকে কোনো আলেমকে পীরকে গালি দিবেন, লাভ নাই। আমার ভালো লেগেছে জামাত ইসলামের আমির সাহেব যখন চরমোনাই গিয়েছিলেন, কি সুন্দর কথা। আমার হৃদয়টা মনে হয়েছে যেন ফুলে ফুপে আসমান পর্যন্ত চলে গিয়েছে। চরমোনাইয়ের পীর সম্পর্কে জিজ্ঞেস করতেছিল, আমার এখনো পশম দাঁড়িয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, কেন আমি এদেরকে পছন্দ করি। ইসলামপন্থী যে কোনো মানুষকে আমি ভালোবাসি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমোনাইয়ের সাথে একটা বৈঠক করেছে। মির্জা ফখরুল, পীর সাহেব চরমোনাই, সৈয়দ রেজাউল করিম, এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠক পুরোপুরি ব্যর্থ হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা স্যাকা খেয়েছেন। দর্শক, এটা বিশ্লেষণ করব, খুবই মজার খবর। প্রথমে আপনাদেরকে বিষয়টা বুঝতে হবে যে এই বৈঠকটা মিউচুয়াল কনসেন্টের ভিত্তিতে যে কোনো স্বাভাবিক ডেভেলপমেন্টের উদ্দেশ্যে যে বৈঠক, এটা কিন্তু নয়। এটা ওয়ান কাইন্ড অফ একপাক্ষিক বৈঠক। কিভাবে? মির্জা ফখরুল সাহেব বা বিএনপি চরমোনাই পীরের শিডিউল নিয়েছিলেন যে ভাই আমাকে একটু সাক্ষাৎ দেন, আমি আসতে চাই, আপনি থাকবেন কিনা। এটা উভয়ের প্রয়োজনে যে বৈঠক হয়, লিয়াজু কমিটি বা দুই পক্ষই চায়, এরকম না। এখন বিএনপির মতো বড় দল, তারা যদি চরমোনাই পীরের সাথে বসতে চায়, সেখানে চরমোনাই তো বসতে রাজি হবেই। এটা সৌজন্যতা, মিনিমাম কার্টেজি, সেটা হয়েছে। এটা কিন্তু মিউচুয়াল কোনো বৈঠক এরকম নয়। বৈঠক অনুষ্ঠিত হয়েছে, বৈঠকের ফলাফল 0। কোন কোন গণমাধ্যম রিপোর্ট করেছিল যে রুদ্ধশ্বাস বৈঠক চলছে, কিন্তু বৈঠকের ফলাফল আমরা 0 দেখলাম, যে 0, কোনো ফলাফল নেই। দেখেন এই বৈঠকটা কি বৈঠক? এই বৈঠকটা হচ্ছে আমিরে জামাত যে চরমোনাই পীর সাহেবের সাথে বৈঠক করেছিলেন, তার একটা পাল্টা বৈঠক, যাতে জামাত চরমোনাই জোট না হয়, বিএনপি যাতে চরমোনাইকে নিউট্রালাইজ করতে পারে অথবা কাছে টানতে পারে। এই তো সেক্ষেত্রে এখন রাজনীতিতে মূল বিষয় হচ্ছে কে কার সাথে থাকবে, কে কার সাথে নির্বাচন করবে, কে কোন পক্ষে, এটা নিয়ে আলোচনা। আগামী দিনে কার সাথে কি আন্ডারস্ট্যান্ডিং হবে, জোট হবে। বাকি যেসব বিষয়ের কথা ঐক্য বলা হচ্ছে, ওগুলো হচ্ছে দুধ ভাত। এই বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং চরমোনাই পীর সাহেব সংবাদ সম্মেলন করেছেন বা সাংবাদিকদের সাথে কথা বলেছেন। মির্জা ফখরুলের বডি ল্যাঙ্গুয়েজ, চরমোনাই পীর সাহেবের বডি ল্যাঙ্গুয়েজ থেকে স্পষ্ট যে সুখকর কোনো কিছু ঘটেনি, কারো মুখের মধ্যে এরকম স্পষ্ট বা তৃপ্তির হাসি নেই। এটা একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে পীর সাহেব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব অত্যন্ত সংক্ষেপে সাংবাদিকদের সাথে একটু কথা বলে এড়িয়ে গেছেন, সাংবাদিকদের প্রশ্ন করার কোনো সুযোগ দেয়নি। কারণ তিনি জানেন যে এখানে সাংবাদিকরা প্রশ্ন করলে কোনো সুখকর উত্তর দিতে পারবেন না। পীর সাহেব চরমোনাই সাংবাদিকদের প্রশ্ন উত্তর দিয়েছেন, কিন্তু মজার বিষয় সেখানে কিন্তু বিএনপি উল্টো কথা বলেছে। এটা কিন্তু খেয়াল করেনি অনেকে। যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন এই বিষয়ে একমত হয়েছে, আমরা ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচন, অমুক তমুক, কোরআন সুন্নাহ বিরোধী বা শরীয়ত বিরোধী কোনো কথা কেউ বলবো না, ঐক্যে ফাটল সৃষ্টি হয় এরকম একে অপরের বিরুদ্ধে বিষোদগার করবো না। চরমোনাইয়ের পক্ষ থেকে কিন্তু বিএনপির বিরুদ্ধে বিষোদগার করা হয়, বিএনপি চাঁদাবাজ, অমুক তমুক, এগুলো কিন্তু একেবারে শায়েখে চরমোনাই বলেন, এগুলো বন্ধ হবে না। কিন্তু শরীয়ত বিরোধী কিছু বলবে না, এটা আসলে চরমোনাই বিএনপিকে চাপ দিয়ে এ বিষয়ে ঐক্যমত এটা বলতে পেরেছে। এটা চরমোনাইয়ের একটা অ্যাচিভমেন্ট। কিন্তু দেখেন, এটা স্পষ্ট সবাই জানে, বিএনপি এবছরের অগাস্টের মধ্যে নির্বাচন চায়, এবছরের মাঝামাঝি সময় নির্বাচন, এটা তাদের স্থায়ী কমিটির সিদ্ধান্ত নিয়ে বলেছে। আর চরমোনাই পীর সাহেব এই বিএনপি মহাসচিবের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের স্পষ্ট বলেছেন আমরা দ্রুত নির্বাচন চাই, এটা আগেও বলেছি। আর দ্রুত নির্বাচন মানে যৌক্তিক সময়, আর যৌক্তিক সময় মানে 1-1.5 বছর। এর মানে 6 মাস হয়ে গিয়েছে, আরো কমপক্ষে 1 বছর পর নির্বাচন চাই। এর মানে কি? ডক্টর ইউনূস নির্বাচনে যে একেবারে শেষ সময়ের কথা বলেছে, সে জুনের মধ্যে নির্বাচন চায়। তো বিএনপির এবছরের মাঝামাঝি সময়ের সাথে তো চরমোনাই একমতই হয়নি।
মির্জা ফখরুল সাহেব কি বলেছেন যে আমরা একমত? না, কিছুতেই একমত না। সংস্কার শেষে নির্বাচন চায় চরমোনাই, স্পষ্ট। আর বিএনপি বলছে সংস্কার করবে পার্লামেন্ট, তারা সংস্কার চায় না। কিসের একমত হলো? আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, দেখেন এই বৈঠক ব্যর্থ এই সেন্সে যে এখানে জোট বা একসাথে নির্বাচন করবে এরকম কোনো সাইন সিগন্যাল কেউ দিতে পারেনি। এরকম কোনো অগ্রগতি থাকলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সাহস করে ফেস করতেন। এর মধ্য দিয়ে জামাত চরমোনাই ঐক্য সম্ভাবনা বেড়ে গেল কিভাবে? দুই নেতার পক্ষ থেকে, চরমোনাই কিংবা বিএনপি, কারো পক্ষ থেকে বলা হয়নি যে আমাদের ভোটের বাক্স থাকবে একটা, অথবা আমরা একটা ভোটের বাক্স চাই। অথচ জামাতের আমিরের সাথে যে সৌজন্য সাক্ষাৎ, সেখানে কিন্তু এই কথাটা মোস্টলি প্রনাউন্স হয়েছে এবং দুই নেতাই কথা বলেছেন এবং ঐক্যের কথা বলেছেন এবং ইসলামপন্থীদের ভোটের বাক্স হবে একটা, এই কথা বলেছেন। কিন্তু বিএনপির সাথে ভোটের বাক্স হবে একটা, এরকম কোনো কথা উচ্চারণই হয়নি। অতএব বিএনপি চরমোনাই বৈঠক ব্যর্থ, জামাত চরমোনাই জোটের সম্ভাবনা বেড়ে গেল, এটা আমরা বলতে পারি। এই পাল্টা বৈঠকে বিএনপি মহাসচিব আসলে কোনো সফলতা পাননি। খবরটা যদি একটু বলি, চরমোনাই পীরের সঙ্গে মির্জা ফখরুলের সাক্ষাৎ। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চরমোনাইর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার 27 জানুয়ারি পুরানা পল্টনের নোয়াখালী টাওয়ার ইসলামী আন্দোলন দলীয় কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, বেলা 12:15টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুকের সঙ্গে নিয়ে তাদের অফিসে যান। এ সময় রেজাউল করিম চরমোনাইর সঙ্গে ছিলেন দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা মুসাদ্দেক বিল্লাল মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফিজ মাওলানা ইউনুস আহমেদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান ও যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, আরো ইয়াং নেতারাও ছিলেন। আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন। পুরো ভিডিও জুড়ে আপনাদের যদি কোনো মন্তব্য বা অভিযোগ থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। কমেন্ট বক্স খোলা আছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ গত কয়েকদিন আগেও কিছু হিংসুটে মানুষ বলেছিল যে চরমোনাই ওই ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন নামগন্ধ আছে দেশে। আজকে দেখেন চরমোনাইকে, মানে চরমোনাইয়ের সাথে দেখা করার জন্য জামাতে আমির পর্যন্ত তিনি নিজে চরমোনাই যায়, সেখানে গিয়ে তার সাথে হাত মিলায় তার সাথে কুশল বিনিময় করে। শুধু তাই নয়, শুধু তাই না, যেই বিএনপি মানে চরমোনাই তো বলে যে আমরা নাম শুনি না, সেই নাম যারা শোনে না তারাই আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র আমির বা প্রধান আমির মুফতি রেজাউল করিম পীর সাহেব হুজুরের সাথে ঢাকাতে গিয়ে প্রোগ্রাম করে তারপর দেখা করে, তারপর 10টা বিষয় তার সাথে একমত পোষণ করেছেন। এদিকে ডক্টর ফজলুল হক তিনি চমৎকার আলোচনা করেছেন, তাকে ভালো লাগে যদি তিনি জামাত ইসলাম করেন, কিন্তু তার মধ্যে হিংসা বিদ্বেষ চুল পরিমাণ আমি দেখি না। তাকে আমার ভালো লাগে, বিশেষ করে অনেক ভালো লাগে, মানে এই লোকটাকে, মানে ডক্টর ফজলুল হককে খুব ভালো লাগে আমার। অন্য অন্য লোক তো আছেই, তার মধ্যে অন্যতম অন্য কিছু দল আছে, যেমন জামাত ইসলামের কিছু লোক আছে ইসলাম আন্দোলন বাংলাদেশকে মানে হ্যাঁ প্রতিপন্ন করে কথা বলে বা তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলার চেষ্টা করে। কিন্তু ডক্টর ফজলুল হক তিনি একটু ভিন্ন রকম মানুষ, আসলেই অনেক বড় মনের মানুষ। জামাত ইসলামের লোকেরা দেখতে পাচ্ছেন আগে কখনোই চরমোনাই কিনে ভিডিও বানায় নাই বা সবসময় বিরোধিতাই করেছে, কিন্তু আজকে দেখেন তারা আজকে পীর সাহেব চরমোনাই বা ইসলাম আন্দোলন বাংলাদেশকে নিয়ে কি পরিমাণ উৎফুল্ল তারা। কারণ হচ্ছে দেখেন বিএনপির এই ফখরুল শেখ কোনোদিন কিন্তু নামাজ পড়ার লোক না ভাই, কিন্তু অথচ পীর সাহেব চরমোনাইয়ের সাথে মেশার পরে দেখেন জোহরের নামাজ এবং আসরের নামাজ তিনি সেইখানেই পড়েছেন, জামাতের সাথে আদায় করেছেন। তো আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করে। এমন নেতা পাওয়াটাও ভাগ্যের ব্যাপার। দল অনেক ইসলামী দলই আছে বর্তমানে, বড় বড় দলও আছে, কিন্তু নামী দল ইসলামী দল, কিন্তু কাজে কোনো ওরকম দল আমি দেখি না, আমার চোখে পড়ে না ভাই। তারপর আপনাদের পড়তে পারে আমি জানি না, খালি কথা যদি বলি যে এই সুন্নত পালন, আর এই কটা সুন্নত দেখালি আর সুন্নত না, আর ভাই তুই এই কটা আগে পালন কর, এই কটা পালন করতে সমস্যা কোন জায়গায়? এখন আর সেই জাহিলা যোগ নাই যে এখন অমুক দল আইসা তাদেরকে হেনস্থা করবে, এরকম তো না। যদি মানে নবীর সুন্নত পালন করতে তাদের যদি কষ্ট হয়, তা তোরা কিসের নবীর উম্মত, কিসের ইসলামী দল কর? ইসলামী দল বাদ দিয়ে অন্য দল কর, কামে লাগবে। তারপর যা মনে তোরা ভরের মধ্যে থাকিস, এই সারে মুখে চাপা ছাড়ো, আল্লাহর শ্রীকে ডরাই না, ওইদিকে সামান্য একজন জালেম সরকারের ডরে চড়ে মানে প্যান নষ্ট করে দাও, এগুলো ভণ্ডামি ছাড়া কিছু না। তো যাকার কোনো কথা নাই। ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ, চরমোনাই জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শান্তির বাণী শুনিয়েছেন, ওলামায়ে কেরাম আমাদেরকে শান্তির বাণী শোনাচ্ছেন। আল্লাহ রাসূলের বাণী যেখানে শিরক হবে,
অপকর্ম হবে, সেখানে আল্লাহর গজব নাজেল হবে। ওলামায়ে কেরাম আপনাদেরকে সতর্ক করতেছে, যুগ যুগ থেকে সতর্ক করতেছে গুনাহ থেকে বাঁচার জন্য, শিরকের থেকে বাঁচার জন্য। সংগ্রামী ভাইরা আমার, এই আল্লাহর জমিনে কোন গায়রুল্লাহ পূজা হইতে দেওয়া হবে না, মাতার পূজাতে করতে দেওয়া হবে না, কোন নর্তকীকে এখানে নাচতে দেওয়া হবে না, গান বাজনা করতে দেওয়া হবে না। আমরা যুবক সমাজ যারা আছি প্রত্যেকে আমরা প্রতিরোধ করে তুলবো। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। সংগ্রামী সাথী বন্ধুগণ,